আজকে আমরা রান্না করব হচ্ছে টুনা ফিশ মশালা এবং এই টুনা ফিশ মশালাটা আমরা রান্না করব ক্যানের টুনা মাছ দিয়ে। তবে হ্যাঁ, ফ্রেশ টুনা মাছ দিয়ে বা তাজা টুনা মাছ দিয়ে এটা কিভাবে রান্না করবেন সেটাও আমি ভিডিও শেষে বলে দিব। আপাতত ক্যানের টুনা মাছ দিয়ে কিভাবে টুনা ফিশ মশালা রান্না করবেন সেই রেসিপিটাই বলি। এই ক্যানের টুনা ফিশ কিন্তু অনেকভাবে খাওয়া যায়, স্যান্ডউইচ করে খাওয়া যায়, সালাদে দিয়ে খাওয়া যায় এবং অনেক রকমভাবে রান্না করে খাওয়া যায়। এর আগে আমি টুনা ফিশ রান্না করার একটা রেসিপি দেখিয়েছিলাম, আজকে আমি আর একটা রেসিপি দেখাবো। এবং এই ক্যানের টুনা ফিশ দিয়ে টুনা ফিশ মশালা রান্না করতে খুব বেশি হলে 10 মিনিটের প্রয়োজন হয়। তবে তার আগে চলুন আমি কোন টুনা মাছটা রান্না করব বা কেমন হলে ভালো হবে রান্নাটা সেটাই আপনাদেরকে বলি। আমি এখানে নটিলাস ব্র্যান্ডের টুনা মাছটা নিয়েছি। এটা হচ্ছে নটিলাস লাইট, তবে নটিলাসের অন্য ভার্সানও পাওয়া যায়। এটা হচ্ছে টুনা চাঙ্ক ইন সয়াবিন অয়েল। যদি টুনা ফিশ মশালা রান্না করতে চান বা টুনা মাছ রান্না করে বা ঝুরি ভাজা করে বা অন্য কোনোভাবে রান্না করে খেতে চান, তবে টুনা চাঙ্ক নেওয়াটাই ভালো। টুনা চাঙ্ক ইন অয়েল হতে পারে কিংবা টুনা চাঙ্ক ইন ওয়াটার হতে পারে। আপনি যদি টুনা ফ্লেক্স নেন তাহলে আপনার রান্নাটা ভালো হবে না। টুনা চাঙ্কের দাম কিন্তু টুনা ফ্লেক্সের চাইতে বেশ বেশি। এখন এই ক্যানগুলো কারওয়ান বাজারে 250 টাকা করে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন ভেতরে আস্ত এক টুকরা বোনলেস টুনার ফিশ বা টুনা মাছের টুকরো। সুতরাং এই জন্যই হচ্ছে আমরা টুনা চাঙ্কটা নিয়ে থাকি, কারণ এটাতে মিটের পরিমাণটা বেশি হয়। অন্যদিকে টুনা ফ্লেক্স নিলে সেটার ভেতরে পানি আর তেলের পরিমাণটাই বেশি হবে এবং আমরা যে ধরনের টেক্সচার চাচ্ছি এই রান্নায় সেই টেক্সচারটা ঠিক আসবে না। প্যানে আমি আগে থেকেই খানিকটা তেল দিয়েছিলাম, এবার টুনা মাছের ক্যানে যে তেলটুকুন দেওয়া আছে সেটাও ঢেলে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর যেহেতু আমরা টুনা ফিশ মশালা রান্না করব, এখানে কিন্তু বেশিই হবে তেলের পরিমাণ, ঠিক আছে? তো তেলের ভেতরে আমি 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। আপনি নিজের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে, পেঁয়াজটা আলটিমেটলি টুনা মাছের সাথে মিলেমিশে যাবে। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি লবণ দিয়ে দিলাম, কারণ আমি চাচ্ছি না যে পেঁয়াজটা পুড়ে যাক, লাল হয়ে যাক কিংবা বেরেস্তা হয়ে যাক। এবং আমি আগে থেকেই কেটে রেখেছি টমেটো, আমি 2টো বেশ বড় সাইজের টমেটো কেটে রেখেছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে সেই টমেটো আমি দিয়ে দিব পেঁয়াজের সাথেই। এতে টমেটো জুস এবং পেঁয়াজের রসটা মিলে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং টেক্সচারটাও কিন্তু বেশ সফট হয়ে আসবে। এই রান্নাতে আমি মশলা ব্যবহার করব মাত্র 3টি। সেটা হচ্ছে হলুদের গুঁড়ো, অবভিয়াসলি মরিচের গুঁড়ো এবং খুব সামান্য গরম মশলা গুঁড়ো। কোনো রকমের আদা রসুন ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কারণ টুনা ফিশের স্মেলটা খুবই সুন্দর। তবে চাইলে সামান্য একটুখানি আদা বাটা বা আদা কুচি কিন্তু দিতে পারেন, দিলে কোনো সমস্যা নেই। আর আমি ব্যবহার করছি হচ্ছে আধা চা চামচের মতো গরম মশলা। গরম মশলা খুব বেশি দেওয়া যাবে না এবং কোনো ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো বা অন্য কোনো মশলা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। কোনো এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ এই গরম মশলা গুঁড়োর ভেতরে বেসিক্যালি সবই দেওয়া থাকে। আমি আবারও বলছি, গরম মশলাটা কিন্তু খুব কম দেবেন। মশলাটা দিয়ে নেড়েই আমি টুনা মাছটা ঢেলে দিলাম টমেটো আর পেঁয়াজের মিক্সচারের ভেতরে। কোনো কষানোর বা কোনো ভাজার কোনো দরকার নেই। আমরা কিন্তু চাচ্ছি যে পেঁয়াজ এবং টমেটোটা একদম গলে যাবে, তাই কষাতে গেলে মশলার একটা তিতকুটে ভাব চলে আসবে এবং পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, এটা আমরা চাচ্ছি না। টুনা ফিশের ক্যানটা ধুয়ে ক্যানের ভেতরে একটু পানি দিয়ে সেটা ধুয়ে আমরা এই মিক্সচারটার ভিতরে ঢেলে দিব। আলাদা করেও পানি দেওয়া যায়, তবে ক্যানের সাথে দেখবেন যে অনেক মাছ এবং জুসটা লেগে থাকে, সুতরাং আমি সেটা দিয়ে সেটার ভেতরটা ধুয়ে পানি দেওয়াটাই প্রেফার করি। পানি খুব বেশি দেওয়ার দরকার নেই, এই ধরুন আধা কাপের মতো। এবং পানিটা দিয়ে আমরা এটা মিডিয়াম আঁচে রান্না করে নিব একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে চাইলে দিতেই পারেন। এবং এতে চাইলে নানান রকমের ভেরিয়েশনও আনা যায়, যেরকম চাইলে এটার ভেতরে অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন। ছোট করে কাটা আলু দেওয়া যেতে পারে, বরবটি দেওয়া যেতে পারে, পটল দেওয়া যেতে পারে। তবে ভেজিটেবল দিয়ে টুনা ফিশ মশালার রেসিপিটা আমি অন্য কোনো একদিন দেখাবো। এখন আপনাদেরকে
বলি যে যদি তাজা টুনা মাছ দিয়ে এটা রান্না করতে চান তাহলে কি করবেন। তাহলে পদ্ধতিটা খুবই সহজ। তাজা টুনা মাছকে প্রথমে সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে নিয়ে তারপর কাটা বেছে নিয়ে তারপর ঠিক একই প্রসেসে রান্না করবেন। তবে তাজা টুনা মাছের যেহেতু মানে তেলের পরিমাণটা কম থাকবে, মানে টুনা ফিশ খুবই লিন মিট, এতে কোনো চর্বি থাকে না, তাই তখন রান্নার সময়ে তেলটা আর একটু বাড়তি দিতে হবে আর পানিটাও একটু বেশি বাড়তি দিতে হবে, এই আর কি। যাই হোক, কখনো একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এটা পোলাও, ভাত, রুটি, পরোটা, খিচুড়ি সব কিছুর সাথে খুব ভালো লাগে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।